রোডটা দেখছেন, এই রোডটাই কিন্তু চলে যাচ্ছে কিন্তু একদম ঘন্টাঘর বা কেভেন্ডার্সের দিকে। ওখান থেকে যদি 500 মিটার মতো হেঁটে আসি, হেঁটে এলেই যে প্রপার্টিটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে গিয়ে এই যে হোটেল প্রধান। দেখুন একটা খুব সুন্দর প্রপার্টি রয়েছে হোটেল প্রধান। তো এই হোটেলে আপনাদের আগে কিছু রুমের ভিডিও করে দেখাবো। তো চলুন আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাচ্ছি, গিয়ে দেখছি কি দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি হোটেল প্রধান, গান্ধী রোডের ওপরই রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে ঢুকলেই দেখতে পাচ্ছেন এটা রিসেপশন রয়েছে। রিসেপশনে ম্যাডাম কথা বলছে দেখতে পাচ্ছেন। যখন রিসেপশনে কাজ করবেন তখন কিন্তু আপনারা এখানে কিন্তু বসতে পারেন। যখন এই রিসেপশনে এসে আপনারা ওয়ার্কিং ডেস্ক কাজ সামলাবেন আর কি, যখন আপনার ফর্মালিটিগুলো ফিল আপ করবেন তখন কিন্তু এখানটায় কিন্তু আপনি আপনার পরিবার পরিজনকে নিয়ে এখানে বসতে পারেন। মোটামুটি এখানে বসার জন্য কিন্তু খুব সুন্দর জায়গা রয়েছে। দেখুন খুব সুন্দর করে ছিমছাম গোছের এই জায়গাটা সাজানো। এখানেও বসতে পারেন, কিছু এখানে ম্যাগাজিন রাখা রয়েছে, আপনারা এখানে পড়াশোনা করতে পারেন, পড়তে পারেন। এখানে অ্যাক্সেস করার জন্য দেখুন আপনাদেরকে ডেস্কটপ দেওয়া রয়েছে, এখানে সিসিটিভি ক্যামেরা আন্ডারে রয়েছে, পুরো খুব সুন্দর করে সাজানো রয়েছে। দেখুন এখানে প্রচুর বই রয়েছে, আপনি চাইলে এই বইগুলো এখানে বসে কিন্তু পড়তে পারেন। এখানে খুব সুন্দর ব্যবস্থাপনা রয়েছে। আর এই দিকটাও দেখুন খুব সুন্দর করে সাজানো, একটা ভালো প্রপার্টি হোটেল প্রধান। তো এখানে রয়েছি। তো এবার আমরা উপরের দিকে যাবো, কি আপনাদের রুম দেখাবো। দেখুন খুব সুন্দর উডেন স্টেয়ার কেস রয়েছে, লিফট কিন্তু নেই, আমি বলে দিচ্ছি কারণ যেহেতু পুরোনো প্রপার্টি অনেক। তো স্টেয়ার কেস রয়েছে, খুব সুন্দর উপরের দিকে আমরা যাচ্ছি। এখন উপরে খুব সুন্দর বাইরে বসার জায়গা রয়েছে। এখানে দেখুন সেই সময়কার দার্জিলিংয়ের কিছু ছবি, এটা 1880 সালে, এটা 1940 সালে, বিভিন্ন সময় যেভাবে দার্জিলিংয়ের পরিবর্তন ঘটেছে সেই ছবিগুলো কিন্তু দেওয়ালে করা রয়েছে। এখানে দার্জিলিংয়ের টয় ট্রেন, দ্য হেরিটেজ ইউনেস্কো। এবার আমরা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি, গিয়ে আপনাদের কয়েকটা রুমের ধারণা দেবো যে এখানে এলে কিরম ধরনের রুমে আপনারা থাকতে পারেন। আচ্ছা, এইখানটা যদি চলে আসি, ওনাদের কিন্তু ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে, খুব সুন্দর দেখতে রেস্টুরেন্ট। দেখুন অনেকটা ওপরে বসতে পারবেন, এখানে বাফের ব্যবস্থা রয়েছে, আর এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। দেখুন এখান থেকে কিন্তু বাইরের ভিউ দেখতে পাবেন, যদি এখন একটু কুয়াশাচ্ছন্ন রয়েছে কিন্তু খুব সুন্দর বসার ব্যবস্থাপনা। দেখুন অসম্ভব সুন্দর দেখতে। এখান দিয়ে খেতে খেতে বাইরের ভিউ দেখতে পারবেন। কপাল ভালো থাকলে হয়তো কাঞ্চনজঙ্ঘার ভিউও পেয়ে যেতে পারেন। খুব সুন্দর এটা ব্যবস্থা রয়েছে এই হোটেল প্রধানে, গান্ধী রোডের ওপরে খুব সুন্দর বসার ব্যবস্থা। আপনারা এখানে আলাকাটে খেতে পারেন, বুফে সিস্টেমে খেতে পারেন, সব রকম আপনারা রুমের সাথে খাবার দাবার প্যাকেজে নিতে পারেন, সব ব্যবস্থাই কিন্তু এখানে রয়েছে। তো চলুন এবার গিয়ে রুম দেখে আসা যাক। তো আমরা এই মুহূর্তে হোটেল প্রধানে 303 নম্বর রুম, যেটা 3rd ফ্লোরে রয়েছে, সেখানে এসেছি। এবার ঢুকে দেখা যায়, দেখুন ঢুকতেই মনটা খুশি হয়ে যাবে। দেখুন ঢুকেই দেখতে পাচ্ছি একটা বিশাল বড় স্পেস, এবং দেখুন চারদিকটা পুরো উইন্ডো দিয়ে ঘেরা, মানে একটা পুরো দেওয়াল, মানে দেওয়াল নেই বলতে পারেন, পুরোটাই উইন্ডো। দেখুন এখানে আপনি খাটটাই দেখুন, একটা কিং সাইজ খাট দিয়ে দেওয়া রয়েছে, এখানে পিলো রয়েছে, বালিশ রয়েছে, সবই রয়েছে মোটামুটি। এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, এখানে টাওয়েল দেওয়া রয়েছে, দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে, ওখানে ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, ঘরে মেনু কার্ড দিয়ে দেওয়া রয়েছে, খুব সুন্দর ছবি। আর আপনি দেখুন খাটের যে জায়গা থেকে তাকান না কেন আপনি শুধু দার্জিলিংয়ের ভিউই দেখতে পাবেন। হয়তো এখন আকাশটা একটু কুয়াশাচ্ছন্ন রয়েছে, মানে ওয়েদারটা, তাহলে কিন্তু সব দেখতে পাচ্ছেন এখানে সিটি ভিউ থেকে শুরু করে। মানে মোটামুটি এই ঘরটা যদি আপনি নিয়ে নেন, আপনাকে দার্জিলিংয়ে কোথাও যাওয়ার দরকার নেই। হ্যাঁ, শপিং করতে হলে আলাদা কথা, বাট এই রুমে বসে খাওয়া দাওয়া সব কিছু করলে আপনার কিছু দরকার নেই, সবই দেখতে পাচ্ছেন। এখানে দেখুন দুটো চেয়ার দেওয়া রয়েছে, একটা সেন্টার টেবিল বা টি টেবিল রয়েছে, এবার বিশাল বড় একটা ওয়ার্কিং ডেস্ক রয়েছে। ঠিক আছে, চেয়ার নিয়ে আপনি এখানে ওয়ার্কিং ডেস্কে কাজ করতে পারেন। এখানে স্মার্ট টিভি রয়েছে, এখানে দেখুন ইলেকট্রিক কেটেল রয়েছে, চায়ের পর্যাপ্ত ব্যবস্থা, জল, কফি, গ্লাস, মাগ সব দিয়ে দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে একটা বিশাল বড় মিরার রয়েছে, যেখানে আমি নিজেকে নিজে দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাকে। ঘরে খুব সুন্দর সুন্দর ছবি দিয়ে সাজানো রয়েছে, মানে সারাদিন যদি এই ঘরটায় থাকেন আপনার হয়তো আলোর খুব একটা দরকারই পড়বে না। হয়তো ঘরে আলো আছে বাট দরকার হয়তো পড়বে না, এতটা আলো। দেখুন কুয়াশাচ্ছন্ন, তারপরেও কিন্তু গোটা ঘরটা সেই ভিউ, মানে এরম একটা ঘরে থাকতে পারলে তার মানে পুরো দার্জিলিংয়ে থাকার মজাটাই আপনার আলাদা হয়ে যাবে। এই হচ্ছে কি আপনাকে গোটা রুমের ভিউটা দেখালাম মোটামুটি। এবার চলে আসছে এই ঘরের একটা মেন পার্ট, সেটা হচ্ছে কি টয়লেট। টয়লেটে এলেই দেখতে পাচ্ছি এখানে ঢুকেই প্রথমে দেখতে পাচ্ছি একটা ওয়াশ বেসিন রয়েছে, এখানে সব এমিনিটিস দিয়ে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন শ্যাম্পু থেকে জেল থেকে সাবান থেকে সব দিয়ে দেওয়া রয়েছে, ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, টিস্যু রোল রয়েছে, এখানে গিজার, যেটা দরকার ঠান্ডা গরমের জন্য জায়গায়, ঠান্ডার জায়গায়। তো 24x7 ঠান্ডা গরম জলের ব্যবস্থা পাবেন। এদিকে রয়েছে গিয়ে বাথিং ফেসিলিটিটা পুরোটা, এখানে বালতি রয়েছে, মাগ রয়েছে, এখানে ট্যাপ রয়েছে, সাবার রয়েছে, এখানে হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে। তো নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। এখানে চার্জিংয়েরও ব্যবস্থা রয়েছে, এখানে লাইট রয়েছে, এখানেও একটা মিরার রয়েছে, এখানে আমি নিজেকে নিজে দেখতে পাচ্ছি। পুরো সুন্দর জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। তো ঘরে ডাস্টবিন রয়েছে, মানে বাথরুমে কোনো কিছু ক্লিন করার জন্য একটা ওখানে দিয়ে দিয়েছে, মপ দিয়ে দেওয়া রয়েছে, সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবল। একটা স্লিপারও দিয়ে দেওয়া রয়েছে, মানে শীতের জায়গায় লাগে। এমনি উডেন ফ্লোর রয়েছে, খুব অসুবিধা হবে না। এখানেও ডাস্টবিন রয়েছে।
তো ঘরটাকে আমি আরেকবার 360 ভিউ দেখাচ্ছি আপনাদের। দেখুন চারদিক দিয়ে শুধু দার্জিলিংটাকেই দেখতে পাবেন। আজকে হয়তো কুয়াশা রয়েছে তাই মানে এই খাটে বসেই আপনার পুরো দার্জিলিং দর্শন এখান থেকেই হয়ে যাবে, এমন একটা রুমে রয়েছি। এটা রয়েছে হোটেল প্রধানের 303 নাম্বার রুমে। তো ঘরে ঢোকার সময় কিন্তু একটা ওয়ার্ড্রপ দেখতে পাবেন। ওয়ার্ড্রপটা যদি খুলি দেখতে পাচ্ছেন এক্সট্রা পিলো, এক্সট্রা ব্ল্যাঙ্কেট, হ্যাঙ্গার, সব কিছু। যেমন বড় লাগেজ রাখার জায়গা রয়েছে, বিশাল বড়। এবং এটা দেখুন কাঠের রয়েছে, কিন্তু এদিকে আবার দেখুন ওই বেতের কাজ করা, মানে ঠিক আমরা জায়গায় পাটি বলি, শীতল পাটি, তার কাজ করে। মানে ঘরটা সেই দেখতে, এই নিয়ে কোনো কথা হবে না। এখানে দেখুন বাইরে কিন্তু বসার জন্য খুব সুন্দর ব্যবস্থাপনা রয়েছে। যারা এই ফ্লোরগুলোতে থাকবেন এই বাইরেটায় কিন্তু ইজিলি বসতে পারেন, কিছুটা আপনাদের পার্সোনাল টাইম কাটাতে পারবেন। অনেক জায়গা রয়েছে, খুব সুন্দর ব্যবস্থাপনা। খুব সুন্দর একটা করিডোর রয়েছে, দেখুন খুব সুন্দর করে গাছ দিয়ে সাজানো রয়েছে, দেখেই যেন মনটা ভরে যাবে। মানে এত আলোর খেলা রয়েছে এখানে চারদিকে, দেয়ালগুলো খুব সুন্দর করে ছবি দিয়ে পোর্ট্রেট দিয়ে সাজানো, উপরে ছোটো ছোটো ঝাড় লাগানো রয়েছে, খুব সুন্দর জায়গা। প্রচুর রুম রয়েছে এখানে দেখতে পাচ্ছি। তো চলুন আরেকটা রুম আপনাদেরকে কি দেখাই। দেখে দেখুন এখানে সিটি ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। তো এবার আরেকটা রুমে চলে এসেছি, সেই রুমটা আপনাদের দেখাবো। এই দেখুন নাম্বারটা দেখে দিচ্ছি 201 নাম্বার রুম। আপনারা চাইলে কিন্তু যদি রুমটা পছন্দ হয় বুকিংয়ের সময় কিন্তু মেনশন করতে পারেন। আমরা এখন সেকেন্ড ফ্লোর, মানে যেই ফ্লোরে রেস্টুরেন্টটা রয়েছে আমরা সেই ফ্লোরে রয়েছি। ঢুকেই দেখতে পাচ্ছি এটা ঘরে স্পেসিয়াস জায়গা, মানে প্রচুর স্পেস, মানে বাচ্চা নিয়ে এলে ইজিলি খেলে বেড়াতে পারবে। আচ্ছা এখানে ঢুকেই দেখতে পাচ্ছি এখানে ইলেকট্রিক কেটেল রয়েছে, কাপ রয়েছে, গ্লাস রয়েছে, যত রকমের চায় শেষে হয় সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। দার্জিলিং টি থেকে শুরু করে জল, ইলেকট্রিক কেটেল সব রয়েছে। এখানে একটা চেয়ার রয়েছে, একটা ড্রেসিং মিরার রয়েছে, আমি নিজেকেও নিজে দেখতে পাচ্ছি। এখানে একটা ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে। খাটটা দেখুন কিং সাইজ একটা বেড রয়েছে, পিলো রয়েছে, কুশন রয়েছে, এখানে টাওয়েল দিয়ে দেওয়া রয়েছে। খাটটা খুব সুন্দর হেডড্রেস রয়েছে, এখানটা খুব সুন্দর ছবি দেওয়া রয়েছে। ঘরটার উপরে সিলিংটা দেখুন কি সুন্দর দেখতে। তো অসম্ভব সুন্দর একটা রুম রয়েছে। এদিকে রয়েছে আপনার, এদিকে ওয়ার্ড্রপ রয়েছে, এখানে কিন্তু আপনারা লাগেজ রাখতে পারবেন। এখানে ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপটা আপনারা খুলবেন, এখানে দেখুন এক্সট্রা বালিশ, এক্সট্রা ব্ল্যাঙ্কেট সব কিছু দেওয়া রয়েছে, হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে, তো কোনো অসুবিধাই হবে না। এখানেও একটা বড় উইন্ডো রয়েছে, উইন্ডো থেকে বাইরের সিটি ভিউ দেখতে পাবেন। দুটো চেয়ার দিয়ে দেওয়া রয়েছে, একটা টি টেবিল রয়েছে। এটা কিন্তু নন ভিউ রুম, ঠিক আছে, এটাতে কিন্তু কোনো মানে পাহাড়ের ভিউ দেখতে পাবেন না। পাহাড়ের ভিউ রুমগুলো অন্যদিকে, এটা ব্যাক সাইড রুম, আমরা সেটাও দেখিয়ে দিলাম। একটা স্মার্ট টিভি রয়েছে, সব রকম এমিউনিটিস কানেকশন দিয়ে দেওয়া রয়েছে, তাই অসুবিধা এন্টারটেনমেন্টে কোনো হবে না। ঘরে একটা স্লিপার দিয়ে দেওয়া রয়েছে, ঠান্ডা জায়গা দরকার। এবার আসি মেন টয়লেট। তো এই টয়লেটটাতে দেখছি নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার একটা টয়লেট রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে, একটা মিরার রয়েছে, মিরারে নিজেকে দেখতে পাচ্ছি, সামনে বেসিন রয়েছে, সাবান এবং সব রকম অ্যামিনিটিস দিয়ে দেওয়া রয়েছে। জেল থেকে শুরু করে শ্যাম্পু থেকে কন্ডিশনার থেকে সব কিছু রয়েছে। পরিষ্কার করার জন্য একটা ফ্লোরকে ক্লিন করার জন্য একটা ক্লিনার রাখা রয়েছে, ওখানে পিড়ে রয়েছে, এখানে বালতি রয়েছে, মাগ রয়েছে। এখানে এখানে দেখতে পাচ্ছেন গিজার রয়েছে, ঠান্ডার জায়গা যেটা খুব দরকার, ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে, সব ট্যাপ দেওয়া রয়েছে। এখানে আপনার শাওয়ার দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, খুব সুন্দর করে সাজানো গোছানো, একদম জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, পাশে ডাস্টবিন রয়েছে, নিট অ্যান্ড ক্লিন। অনেকটা প্রশস্ত জায়গা জুড়ে কিন্তু এই টয়লেটটা রয়েছে, তাই অসুবিধা হওয়ার কথা না। এখান থেকে গোটা রুমটাকে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যাচ্ছে এই রুমে, দেখুন অসম্ভব সুন্দর একটা ভিউ। তো যারা মনে করছেন এই গান্ধী রোডে এসে থাকতে চাইছেন, এই হোটেল প্রধান কিন্তু আপনাদের জন্য একটা ভালো খোঁজ হতে পারে, যেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এটা একটা অন্য ফ্লোরে এলাম, এখানেও দেখুন খুব সুন্দর বসার ব্যবস্থা রয়েছে, একটা সাইড টেবিল রয়েছে, এখানে বসতে পারেন। করিডোরগুলো খুব সুন্দর করে সাজানো, প্রচুর প্রত্যেকটা ফ্লোরে কিন্তু বিভিন্ন দিকে রুম রয়েছে, পুরোটাই উডেন, সিঁড়ি থেকে শুরু করে স্টেয়ারকেস সবই উডেন। এখানে একটা ভিউ রুম আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে 103 নাম্বার রুম। আবার রুমগুলো মেনশন করে দিচ্ছি, আপনারা অনেকে ভিডিওতে বলেন রুম নাম্বার বলেননি, আমার ওই রুমটাই দরকার ছিল, তাই 103 নাম্বার রুম। বুক করার সময় যদি পছন্দ হয় নাম্বারটা মেনশন করতে পারেন। ঢুকেই দেখতে পাচ্ছি বিশাল স্পেস, মানে একটা মনে হচ্ছে একটা সুইট রুম আর কি বলতে হয়, এত স্পেস রয়েছে। এখানে দেখুন দুটো সিঙ্গেল সোফা রয়েছে, একটা ডাবল সোফা রয়েছে, একটা সেন্টার টেবিল রয়েছে, খুব সুন্দর একটা ফ্লাওয়ার ভাস দিয়ে দেওয়া রয়েছে, দেখতে মনোমুগ্ধকর পরিবেশ। এখানে দেখুন উইন্ডোগুলো এমনভাবে করা রয়েছে রুমগুলোতে, আলোতেই এখানে ভরে যাচ্ছে, মানে আলো হয়তো লাগবেই না, এরকম একটা ব্যাপার। কার্টেন সরিয়ে দিলে আপনার গোটাটা দিন কেটে যাবে। ওপরটা দেখুন সিলিংটা খুব সুন্দর করে রাখা রয়েছে। এখানে একটা কিং সাইজ বেড রয়েছে, দুজন বড় একজন বাচ্চা খুব ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবেন, মানানসই সব একদম রং ম্যাচ করে একদম দেখতে পাচ্ছেন। কুশান পিলো দিয়ে দেওয়া রয়েছে, টাওয়েল দিয়ে দেওয়া রয়েছে, দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে, ঘরে মেনু কার্ড দিয়ে দেওয়া রয়েছে, ওদিকে ছোটো ছোটো ল্যাম্পের ব্যবস্থা রয়েছে, পর্যাপ্ত চার্জিং ব্যাপার রয়েছে, ইন্টারকমের ফেসিলিটি রয়েছে, খুব সুন্দর দেওয়াল দোকানে একটা ছবি দিয়ে দেওয়া রয়েছে। মানে দেখতে ঘরটা একদম এত সুন্দর লাগছে, দেখে এক নজরে আপনার পছন্দ হয়ে যাবে।
এখানে একটা স্মার্ট টিভি রয়েছে, সব এমএনটি দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটা বিশাল বড় একটা মিরার রয়েছে, যেখানে নিজেকে দেখতে পাচ্ছি। এখানে ইলেকট্রিক কেটেল রয়েছে, এখানে জলের ব্যবস্থা রয়েছে, কফি মগ থেকে শুরু করে চায়ের যা যা লাগে সব কিছু দেওয়া রয়েছে। কিন্তু এখানে আপনারা দেখতে পারেন মোটামুটি এখানে একটা বিশাল বড় ওয়ার্ড্রপ রয়েছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন ওয়ার্ড্রপটা যদি খুলি, এখানে কিন্তু এক্সট্রা বালিশ, এক্সট্রা পিলো সব কিছু দিয়ে দেওয়া রয়েছে। দেখুন বিশাল বড় ওয়ার্ড্রপ, এত বড় ওয়ার্ড্রপ হয়ই না বলতে গেলে। এখানে হ্যাঙ্গিংয়ের ব্যবস্থাও রয়েছে, তো সব কিছু রাখতে পারবেন। এবার যেটা মেন দরকার হয় এটা রুমে, সেটা হচ্ছে কি এটা টয়লেট। তো টয়লেটে ঢুকেই দেখতে পাচ্ছি একটা ওয়াশ বেসিন রয়েছে, এখানে সাবান দিয়ে দেওয়া রয়েছে, শ্যাম্পু থেকে জেল থেকে ক্লিনজার থেকে সব কিছু রয়েছে। ঠান্ডা গরম জলে কিন্তু এখানেও ট্যাপ রয়েছে, আর এখানেও লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছি। এই খুব সুন্দর মিরারে নিজেকে নিজে দেখতে পাচ্ছি। এখানে ট্রাভেল রাখার হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে, এখানে এক্সস্ট ফ্যান রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন শাওয়ার রয়েছে, ঠান্ডা গরম জলের ব্যবস্থা, বালতি রয়েছে, মাগ রয়েছে, পিরা রয়েছে, ফ্লোরকে ক্লিন করার জন্য একটা মাপ দিয়ে দেওয়া রয়েছে। এখানে রয়েছে একটা ওয়েস্টার্ন কোমোড, ডাস্টবিন রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে। আর যেটা খুঁজছেন সেটা হচ্ছে কি গিজার, এটাই খুঁজছেন তো এটাই রয়েছে। কিন্তু ঠান্ডা গরম জলে পর্যাপ্ত ব্যবস্থা সারা বছর পেয়ে যাবেন 24x7। তো এই হচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ। আপনাদের এখান থেকে যদি বেরাই দেখাবো, দেখুন এত সুন্দর একটা রুম, মানে দেখেই এক নজরে এই প্রেমটার রুমটার প্রতি ভালোবাসা জন্মাবে। মনে হবে এই রুমটাতে না থাকলে হয়তো দার্জিলিং যাওয়া আমার বৃথা হয়ে যাচ্ছে। এটা খুব সুন্দর একটা স্পেসিয়াস রুম আপনার সাথে তুলে ধরলাম হোটেল প্রধানে, যেটা গান্ধী রোডের ওপরও রয়েছে হোটেল প্রধান। এতক্ষণ তো রুমগুলো সব দেখলেন, এবার রুমের কী কী এক্সট্রা এই হোটেলে ফেসিলিটি রয়েছে সেটা একটু ম্যাডামের মুখে শুনে নিন, এখানকার নাম্বারগুলো জেনে নিন। আপনাদের তো বুক করতে হবে, তো এবারে বাকিরা ম্যাডাম বলবে। আমরা এই মুহূর্তে রয়েছে হোটেল প্রধান, গান্ধী রোডের ওপরে একদম এই হোটেল প্রধান। তো এই যে হোটেলে আপনাদের রুমগুলো দেখালাম, যা যা ফেসিলিটি সব কিছু তুলে ধরলাম। আমি একটু সামারি বলে দিই, টোটাল এই হোটেলটাতে 17 রুম আছে, অর্থাৎ 17টা রুম টোটাল আছে এখানে। এখানকার চেক আউট টাইম হচ্ছে 11 o'clock। এখানে ফেসিলিটিস বলতে ওয়াইফাই ফেসিলিটিস আপনি পাবেন, আর রেস্টুরেন্ট ফেসিলিটিস এখানে আছে। আর আউটসাইড ফুড কিন্তু এখানে একদম অ্যালাউড নয়। নানা রকম 17 রুমের মধ্যে নানা রকম ক্যাটাগরির রুম আছে, ডাবল ট্রিপল ফ্যামিলি নানা রকমের রুম আছে। আর এবারে যখন মনে করবেন আপনাদেরকে আমি নাম্বার প্রোভাইড করে দেবো, সেই অনুযায়ী আপনারা নিজেদের পছন্দ মতো নিজেরা নেগোশিয়েট করে আপনারা থাকতেই পারেন। আর এবারে যে রুমগুলো আপনাদেরকে দেখালাম, সেই রুমের এবারে একটা মানে ভাইটাল যে পার্ট হোটেলে, সেটা হচ্ছে রুম বুকিং করবো, তার ট্যারিফ কত। মোটামুটি আপনি স্টার্টিং ধরে রাখুন 2800 প্লাস 12% জিএসটি থেকে স্টার্টিং। সেটা মোটামুটি 4000 4500 অবধি সেটা এগোয়। আর দুরকম বেসিক্যালি ক্যাটাগরি রেট থাকে, 2800 আর একটা যেটা বললাম 4000 4500। এবারে এটা সিজন অফ সিজনে কিন্তু হোটেলটা ভ্যারি করে। যেমন ধরুন অফ সিজনে, এখন যে অফ সিজন এই সময়টা তোদের 50% আপ টু 50% ওরা কিন্তু ডিসকাউন্ট দেয়। এবারে আপনাদেরকে বলে দিলাম ওয়াইফাই ফেসিলিটি, রিসেপশন এসব নানা রকম আছে ওদের। রেস্টুরেন্ট রয়েছে। এবারে আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, আপনাদেরকে আমি ফোন নাম্বারটা, কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন, এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। এই যে দেখে নিন ভালো করে, এই হোটেলের ফোন নাম্বার দিয়ে দিয়েছি, রিজার্ভেশন নাম্বার দিয়ে দিয়েছি, ইমেল আইডি দিয়ে দিয়েছি, এখানে ওয়েবসাইট নাম্বার সব দিয়ে দেওয়া রয়েছে। তো এই হচ্ছে কি এখানকার বুকিং প্রসিডিওর সব কিছু রয়েছে। এবার আপনারাই নেগোশিয়েট করবেন, আপনারাই কথা বলবেন। আমরা কোনো এজেন্ট নই, কোনো থার্ড পার্টি নই। তো আমাদেরকে বলবেন না যে দাদা রুমটা বুক করে দিন, এখন গেলে কি রুমটা পাওয়া যাবে, এই কোনো সন্ধানই কিন্তু আমরা দিতে পারবো না। আমাদের উদ্দেশ্য থাকে আপনাদেরকে তথ্য তুলে ধরা, যাতে আপনাদের দার্জিলিং ঘোরাটা ভালোভাবে হয়, সেটাই আমরা করেছি। আপনারা আমাদের ডাইরেক্ট ফোন করবেন, ডাইরেক্ট কথা বলেন, ডাইরেক্ট নেগোশিয়েট করবেন। এই ছিল আমাদের দেখানোর একটা ব্যাপার। তো বাকি ম্যাডাম কি বলছে শুনেন। তো এই হলো হোটেল প্রধানের ওভারঅল আপনাদেরকে রিভিউ তুলে ধরলাম, যা এক্সপ্লোর করলাম হোটেলটাকে। গান্ধী রোডের ওপরে, এখান থেকে আপনার দার্জিলিং স্টেশন যেতে হয়তো সময় লাগবে হার্ডলি 10 মিনিটস সময় লাগবে। আর যদি আপনি দার্জিলিং চক বাজার বা যেখানে বাস স্ট্যান্ড আছে যেতে হয়তো 12-14 মিনিট সময় লাগবে। ম্যান এখান থেকে ধরুন 7 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। চেক আউট টাইম 11, আবারও বলে দিলাম। তো সমস্ত কিছু আপনাদের ট্যারিফ বলে দিলাম, মোটামুটি কমিউনিকেশন ডিটেল দিয়ে দিলাম। ওয়াইফাই ফেসিলিটিস আছে, আবারও বলে দিচ্ছি, রেস্টুরেন্ট ফেসিলিটিস আছে। আর 11টাতে আপনাদের চেক আউট টাইম হবে এখানে। যদি মনে করেন এই হোটেল প্রধানে এসে থাকবেন, গান্ধী রোডের ওপরে এই হোটেল, এসে থাকতেই পারেন। কন্ট্যাক্ট নাম্বার অলরেডি দেখিয়ে দিয়েছি। আপনারা নিজেদের মতো নিজেরা বুক করে নেবেন, ওনাদের সাথে কথা বলবেন, নিগোশিয়েট করার হলে নিজেরা নিগোশিয়েট করবেন।
এই ছিল ম্যাপেল আপনাদের সামনে তুলে ধরলো হোটেল প্রধান দার্জিলিং গান্ধী রোডের উপরে। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, একটা লাইক দিলে ভালো লাগবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রচুর দেখতে পাবেন।